স্কুল অফ ত্রিপলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পাওয়ার সিস্টেমের জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব। তো জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটার উপর ভিত্তি করে আমাদের জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা অঙ্কন করা হয়। তো সাধারণত একটা ট্রান্সফরমারের দুটো কয়েল থাকে। তো এটাকে যদি আমরা একটা ট্রান্সফরমার মনে করি, ট্রান্সফরমার দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল আর একটি সেকেন্ডারি কয়েল। তো এটাকে আমরা প্রাইমারি কয়েল মনে করলাম, এটাকে সেকেন্ডারি কয়েল মনে করলাম। এখন এই ট্রান্সফরমারটা বিভিন্ন কানেকশন থাকতে পারে। প্রাইমারিতে ওয়াই কানেকশন থাকতে পারে, সেকেন্ডারিতে ডেল্টা কানেকশন থাকতে পারে, অথবা প্রাইমারিতে ওয়াই কানেকশন থাকতে পারে, সেকেন্ডারিতে ওয়াই কানেকশন থাকতে পারে, অথবা প্রাইমারিতে ডেল্টা কানেকশন থাকতে পারে, সেকেন্ডারিতে ডেল্টা কানেকশন থাকতে পারে, অথবা প্রাইমারিতে ডেল্টা কানেকশন থাকতে পারে, সেকেন্ডারিতে ওয়াই কানেকশন থাকতে পারে, অথবা প্রাইমারিতে ওয়াই কানেকশন সলিডলি গ্রাউন্ডেড এবং সেকেন্ডারিতে ডেল্টা কানেকশন থাকতে পারে। তো বিভিন্ন প্রকার কানেকশন থাকতে পারে। তো এই কানেকশনের উপর ভিত্তি করে আমাদের যে জিরো সিকোয়েন্স ডায়াগ্রামটা, এটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো কানেকশনের উপর ভিত্তি করে আমরা কিছু জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো এটাকে আমরা একটা ট্রান্সফরমার মনে করলাম। তো এই ট্রান্সফরমারটা আছে, প্রাইমারি আছে ওয়াই কানেকশন, সেকেন্ডারি আছে ওয়াই কানেকশন। তো জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য সর্বপ্রথম আমাদের একটা রেফারেন্স বাস, তো এটার জন্য আমরা অঙ্কন করতেছি। তো এটাকে আমরা রেফারেন্স বাস মনে করলাম। এবং এই ট্রান্সফরমারের নিজস্ব একটা রিয়াক্টেন্স আছে। তো এই ট্রান্সফরমারের রিয়াক্টেন্সটা আমরা অঙ্কন করে নিব। এখন প্রথম অবস্থায় ট্রান্সফরমার আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি সাইজে দুটো সুইচ অঙ্কন করে নেব, এবং এই সুইচ দুটো প্রাথমিক অবস্থায় থাকবে ওপেন। তো এটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা প্রাইমারির জন্য, এটা সেকেন্ডারির জন্য। তো এই সুইচ ওপেন এবং ক্লোজ এই দুটো নির্ভর করবে ট্রান্সফরমারের কানেকশনের উপর। ট্রান্সফরমার যদি ওয়াই কানেকশন থাকে তাহলে সুইচটা ওপেন অবস্থায় থাকবে, এবং ট্রান্সফরমার যদি ডেল্টা কানেকশন থাকে তখন এই সুইচের যে শুরুর প্রান্ত কয়েলের, এটা রেফারেন্স বারের সাথে কানেকশন হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি ট্রান্সফরমারটা আছে ওয়াই ওয়াই কানেকশন, তো প্রাইমারির জন্য একটা সুইচ, এইটা আমাদের সেকেন্ডারির জন্য সুইচ। আমাদের প্রাইমারিতে আছে ওয়াই ওয়াই কানেকশন, ওয়াই ওয়াই কানেকশন থাকলে কী হবে, আমাদের সুইচটা ওপেন সার্কিটের ন্যায় কাজ করবে। তো এখানে আমাদের ওপেন সার্কিট আছে, এবং সেকেন্ডারিতেও আছে ওয়াই ওয়াই কানেকশন, তার মানে সেকেন্ডারি সুইচ ওপেন থাকবে। তো এখন আমরা এই কানেকশনের জন্য যদি জিরো সিকুয়েন্স ডায়াগ্রামটা দেখি, প্রথম কাজ হবে আমাদের একটা রেফারেন্স বার অঙ্কন করে নেওয়া। তো এটা আমাদের একটা রেফারেন্স বার, এবং এই ট্রান্সফরমারের জন্য একটা রিয়াক্টেন্স এবং প্রাইমারি এবং সেকেন্ডারি যে দুটো সুইচ থাকবে, প্রাথমিক অবস্থায় সুইচ দুটো আমরা ওপেন রাখবো। এখন দেখি আমরা প্রাইমারিতে আছে ওয়াই কানেকশন, ওয়াই কানেকশন মানে কি, ওপেন সার্কিট, তো এটা আমাদের ওপেন থাকবে, তো এটা ওপেন আছে। এবং সেকেন্ডারি ছিল ওয়াই কানেকশন, এবং যেটা ছিল গ্রাউন্ড করা। তাহলে গ্রাউন্ড করা থাকলে আমি বলছিলাম যে এটা ক্লোজ সার্কিটের ন্যায় কাজ করবে, তার মানে সুইচটা এখন ক্লোজ। তখন আমরা অন্য একটি চিত্রের জন্য দেখব। তো এই চিত্রটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এটার প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াই কানেকশন কিন্তু গ্রাউন্ড করা। তো আমাদের প্রথম কাজ হবে কি, একটা রেফারেন্স বাস বার অঙ্কন করে নেওয়া। তো এটা আমাদের রেফারেন্স। তখন ট্রান্সফরমার যে রিয়াক্টেন্সটা ছিল, আমরা রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব, এবং এটা ছিল সেকেন্ডারি সুইচ মনে করলাম, এটা ছিল প্রাইমারি সুইচ। প্রাথমিক অবস্থায় সুইচটা ওপেন অবস্থায় থাকবে। এখন সুইচটা ওপেন নাকি ক্লোজ এটা নির্ভর করবে কানেকশন ডায়াগ্রামের উপরে। তো প্রাইমারি দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রাইমারি ছিল ওয়াই কানেকশন, যেটা সম্পূর্ণভাবে গ্রাউন্ড করা। যদি গ্রাউন্ড করা থাকে তাহলে সুইচটা ক্লোজ। ঠিক একইভাবে সেকেন্ডারি যদি আমরা দেখি, সেকেন্ডারিতে ওয়াই কানেকশন, এবং ওয়াই কানেকশনটা ছিল থ্রোলি গ্রাউন্ডেড, তার মানে সেকেন্ডারি কানেকশনও হয়ে যাবে, সুইচটা হয়ে যাবে ক্লোজ। তো এই কানেকশনটা থেকে যদি আমরা লক্ষ্য করি, এটা প্রাইমারি ডেল্টা কানেক্টেড এবং সেকেন্ডারি ডেল্টা কানেক্টেড। তো এটা আমাদের সর্বপ্রথম রেফারেন্স বাস। এখন ট্রান্সফরমার যে রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিয়েছি। তারপর আমাদের কাজ হবে একটা সুইচ, তো এটা আমাদের সুইচ। এখন প্রাইমারির জন্য একটা কানেকশন, সেকেন্ডারির জন্য একটা কানেকশন। তো এটাকে মনে করলাম প্রাইমারি, এটা সেকেন্ডারি। এখন প্রাইমারি আছে ডেল্টা কানেকশন থাকলে আমাদের যে রেফারেন্স বাসটা থাকবে, রেফারেন্স বাসের সঙ্গে
ট্রান্সফরমার যে কয়েলটা জাস্ট শর্ট করে দিলে আমাদের হয়ে যাবে। এই যে কয়েলটা শুরু হয়েছিল কোথা থেকে, এখান থেকে জাস্ট শুরুর প্রান্তটা আমরা রেফারেন্স বারের সঙ্গে শর্ট করে দেবো। সেম একইভাবে যদি সেকেন্ডারি কয়েলের দিকে আমরা লক্ষ্য করি, ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলটাও ছিল ডেল্টা কানেক্টেড। তার মানে সেকেন্ডারি কয়েল কোথায়, এখানে আমাদের সেকেন্ডারি কয়েলটা আমাদের রেফারেন্স বারের সঙ্গে শর্ট করে দিতে হবে। দেখেন এই ট্রান্সফরমারটা প্রাইমারি ছিল ডেল্টা কানেক্টেড, সেকেন্ডারি ছিল ওয়াই কানেক্টেড। তো সর্বপ্রথম আমরা একটা রেফারেন্স বার অঙ্কন করে নিব, তারপর ট্রান্সফরমারের যে নিজস্ব রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব, এবং প্রাইমারি এবং সেকেন্ডারির জন্য দুটো সুইচ, এটা সেকেন্ডারি সুইচ, এটা মনে করলাম প্রাইমারি সুইচ। তো প্রাইমারি আছে কি কানেক্টেড আমাদের ডেল্টা, তো ডেল্টা কানেক্টেড থাকলে ট্রান্সফরমারের যেখান থেকে কয়েলটা শুরু হয়েছিল সেই কয়েলটা আমাদের রেফারেন্স বারের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে, এটা আমাদের রেফারেন্স বারের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এবং সেকেন্ডারি ছিল ওয়াই কানেক্টেড, তো সেকেন্ডারি যদি ওয়াই কানেক্টেড থাকে এই সুইচটা ওপেন অথবা শর্ট এটা নির্ভর করে তো ওয়াই কানেকশনের উপর। ওয়াই কানেকশন যদি গ্রাউন্ড করা থাকতো তাহলে এখানে আমাদের সুইচটা শর্ট সার্কিটের ন্যায় কাজ করতো, কিন্তু এখানে ওয়াই কানেকশন কিন্তু গ্রাউন্ড করা নাই, তার মানে সুইচটা এখানে ওপেন সার্কিটের ন্যায় কাজ করবে। তো এখন আমরা কিছু লোডের জন্য দেখব। তো মনে করলাম ওয়াই কানেকশনে একটা লোড আছে, তো প্রথম আমাদের কাজ হবে একটা রেফারেন্স বার অঙ্কন করে নেওয়া এবং লোডের যে রিয়াক্টেন্সটা অঙ্কন করে নেব। এবং এখানে যে সুইচটা ছিল যেহেতু ওয়াই কানেকশন সেহেতু আমাদের সুইচটা ওপেন সার্কিটের ন্যায় কাজ করছে। এখন যখন এইখানে ওয়াই কানেকশনটা আমাদের গ্রাউন্ড করা থাকবে তখন কি হবে, তো এটা আমাদের একটা ওয়াই কানেকশন, এটা আছে কি গ্রাউন্ড করা, তার মানে আমাদের প্রথমে একটা রেফারেন্স বার অঙ্কন করে নিব আমরা। তারপর কাজ হবে ওয়াই কানেকশন লোডের যে রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব। এখন এখানে ছিল গ্রাউন্ড করা, তো গ্রাউন্ড করা যদি থাকে আমরা তাহলে যে রিয়াক্টেন্সটা থাকবে রিয়াক্টেন্সটা এটা প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। তো গ্রাউন্ড করা যদি থাকে তাহলে আমরা এই প্রাইমারি সাইডটাকে শর্ট করব রেফারেন্সের সঙ্গে নাকি সেকেন্ডারি সাইডটাকে শর্ট করব রেফারেন্সের সঙ্গে। সাধারণত লোডটাকে আমরা সবার শেষে কানেকশন দিয়ে থাকি। সাপোজ মনে করেন এখানে একটা জেনারেটর, এটা পাওয়ার উৎপাদন করতেছে, তো এটা সাপেক্ষে যদি আমরা একটা লোড পরিচালনা করতে চাই তো লোডটাকে তো আমরা সবার শেষেই পরিচালনা করি। তার মানে এখানকার যে শেষের যে কয়েলটাকে আমরা রেফারেন্স বারের সঙ্গে শর্ট করে দিতে হবে। এটার দিকে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ওয়াই কানেকশন এবং গ্রাউন্ড যেটা করা এটা একটা রিয়াক্টেন্সের মাধ্যমে গ্রাউন্ড করা, কিন্তু আগের চিত্রটা সম্পূর্ণরূপেই গ্রাউন্ড করা ছিল, এখানে কোনো রিয়াক্টেন্সের অস্তিত্ব ছিল না, কিন্তু এখানে একটা রিয়াক্টেন্স ছিল, রিয়াক্টেন্সটার মানকে আমরা জেড এন মনে করলাম। তো সেম একইভাবে একটা রেফারেন্স বাস এবং এর যে ট্রান্সফরমার যে আমরা রিয়াক্টেন্সটাকে অঙ্কন করে নিব। এবং এর আগের চিত্রটা ছিল গ্রাউন্ড করা কোনো রকম রিয়াক্টেন্স ছাড়াই, যার কারণে আমরা সহজেই রেফারেন্স বারের সাথে এটাকে সংযুক্ত করছিলাম। কিন্তু এখানে আছে একটা রিয়াক্টেন্সের মাধ্যমে গ্রাউন্ড করা, তাহলে এখানে একটা রিয়াক্টেন্সটা আমাদের অঙ্কন করে নিতে হবে, রিয়াক্টেন্স এবং গ্রাউন্ড করা। এবং এই রিয়াক্টেন্সটার মান হবে কত, এখানে আছে জেড এন এবং রিয়াক্টেন্সটার মান হয়ে যাবে 3ZN। তো এই 3ZN এর ব্যাখ্যাটা এখন দিতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে পরবর্তী কোনো ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা ছিল আমাদের লোডের জন্য। তো এখন যদি আমরা দেখি প্রাইমারি সাইডে জেনারেটর বা মোটর যাই হোক না কেন সেটার জন্য আমাদের ডায়াগ্রামটা কেমন হবে। তো এটাকে মনে করলাম একটা জেনারেটর যেটা আছে ওয়াই কানেকশন এবং ওয়াই কানেকশনটা কি আছে সাউন্ড করা আছে। তো প্রথম আমরা একটা রেফারেন্স বার অঙ্কন করে নিব এবং জেনারেটরের যে রিয়াক্টেন্সটা অঙ্কন করে নিব এবং এটা আছে গ্রাউন্ড করা। এর আগের চিত্রের লোডের জন্য আমরা সেকেন্ডারি প্রান্তটা শর্ট করছিলাম, কিন্তু এটা জেনারেটর, তো এটার জন্য আমাদের প্রাইমারি প্রান্তটা শর্ট করতে হবে রেফারেন্স বাসের সঙ্গে। মনে রাখতে হবে যদি লোড থাকে তাহলে লোড আমরা সেকেন্ডারিটা শর্ট করব, যদি জেনারেটর থাকে জেনারেটরের জন্য আমরা প্রাইমারি প্রান্ত শর্ট করব। তো সেম একই এটার জন্য, জাস্ট জেনারেটরের জন্য এটার উল্টা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।